ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিম টিপসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন কবে পাবো, কিভাবে পাবো, কি করলে পাবো এবং কত এনগেজমেন্ট লাগবে, কত ফলোয়ার লাগবে এবং কত রিচ লাগবে, এই কয়েকটা বিষয় কিন্তু সবার মনে কিন্তু ঘুরপাক খাচ্ছে এবং সবাই কিন্তু হতাশার মধ্যে রয়েছেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি আমার কবে আসবে বা আমি কবে পেতে যাচ্ছি। দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি কবে পাবো বা কত এনগেজমেন্ট লাগবে, রিচ কত লাগবে, এই বিষয়টা আজকের এই ভিডিওতে A to Z আপনি জানতে পারবেন। আপনার যে দুশ্চিন্তা বা আপনার যে কাজের স্পিডটা কী পর্যায়ে রয়েছে বা আপনাকে কি করতে হবে, কিভাবে আপনি বুঝবেন বা আপনার প্রোফাইলে কোনো সমস্যা আছে কিনা, সমস্ত বিষয়টা এই ভিডিও থেকে ক্লিয়ার হতে পারবেন এবং ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করুন। কন্টেন্ট মনিটাইজেশন এমন একটা অবস্থার মধ্যে রয়েছে, কিছুদিন পর পরে কিন্তু একটা আপডেট আসতেছে অথবা এমন একটা পর্যায়ে রয়েছে যে কন্টেন্ট মনিটাইজেশনের এই বুঝি ক্রাইটেরিয়া চলে আসলো, কিন্তু ক্রাইটেরিয়া এখনও পর্যন্ত আসে নাই। কন্টেন্ট মনিটাইজেশনের এই অপশানটির মধ্যে যদি আমি যাই, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন যে কন্টেন্ট মনিটাইজেশন এই অপশানটি কী অবস্থায় রয়েছে। এটা হচ্ছে আমার একটা পেজ, এই পেজে আসলাম, আসার পরে এখানে দেখুন কন্টেন্ট মনিটাইজেশন আর্ন মানি ফ্রম ফেসবুক ফর অল অফ ইউর ওয়েল পারফর্মিং ইলিজিবল কন্টেন্ট ইনভিটেশন অনলি, এই লেখাটা রয়েছে। এখানে উপরে কি লেখা রয়েছে দেখুন, নোটিফিকেশন রিমাইন্ডার সেট ইউর ইন্টারেস্টেড হ্যাজ বিন সাবমিটেড, উই উইল নোটিফাই ইউ হোয়েন ইউ বিকাম ইলিজিবল। যখন আমি ইলিজিবল হব তখন আমাকে নোটিফিকেশান করবে। ইউ আর অন দ্য ওয়েটিং লিস্ট, ব্রিং অন দ্য ওয়েটিং লিস্ট ডাজন্ট গ্যারান্টি অ্যাক্সেস, উই আর অ্যাক্টিভলি ওয়ার্কিং অন এক্সপ্যান্ডিং দিস প্রোগ্রাম। এই কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ক্রাইটেরিয়া নেই কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনি বেনিফিটেড হতে পারবেন অথবা আপনি বেনিফিটেড হতে পারবেন না। যে কাজগুলো করলে আপনি বেনিফিটেড হতে পারবেন সেই কাজগুলো হচ্ছে আপনাকে রিচ, এনগেজমেন্ট এবং ফলোয়ার, এই তিনটা কিন্তু আপনাকে বাড়াতে হবেই। আপনি ফেসবুকে কাজ করছেন অথচ আপনি রিচ বাড়াতে পারছেন না, এনগেজমেন্ট বাড়াতে পারছেন না, অথচ আপনি ফলোয়ার্স বাড়াতে পারছেন না, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি কিন্তু আপনি না পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই রিচ কীভাবে বাড়াতে হয়, রিচ বাড়াতে আপনাকে কিন্তু কয়েকটা কাজ করতে হবে। যেমন হচ্ছে রিচ বাড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা, সেটা হচ্ছে আপনাকে কন্টিনিউয়াসলি ভিডিও বা রিলস আপলোড করতে হবে। রিলসটা কন্টিনিউয়াসলি আপলোড করতে হবে। রিলস হচ্ছে এমন একটা সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে আপনার ভিডিওগুলো নন ফলোয়ারের কাছে পৌঁছাবে, সেখান থেকে ফলোয়ারও আসবে, সেখান থেকে রিচও পাবেন, সেখান থেকে এনগেজমেন্টও পাবেন। তাই রিচটা হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং কন্টিনিউয়াসলি কাজ করে যাওয়া, এটা হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে রয়েছেন কিছুদিন কাজ করার পর সেই কাজটাকে আবার স্টপ করে দেন। যখন দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনার প্রোফাইলে আসতেছে না, তারপরেই কিন্তু আপনি কাজ করা বন্ধ করে দিচ্ছেন, কাজের ধারাবাহিকতা আছে সেটা আপনার অফ হয়ে যাচ্ছে। এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি পাবেন না। আপনার প্রোফাইলে কত এনগেজমেন্ট হলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন, এটা নিয়েও কিন্তু অনেকে কোশ্চেন করেন। কত রিচ হলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন, কত ফলোয়ার্স হলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি পাবেন। দেখুন, একটা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনাকে যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি দিবে, সেই সেটআপটি থেকে ফেসবুকও তো এখান থেকে একটা পার্সেন্টেজ ইনকাম করবে। থার্ড পার্টির অ্যাডগুলো আপনার ভিডিওতে শো করাবে, সেখান থেকে একটা পার্সেন্টেজ ফেসবুক কেটে রেখে বাকি যে পার্সেন্টেজটা আছে সেটাই আপনাকে দিবে। তাই আপনার ভিডিওগুলো প্লে হোক, আপনার ভিডিওগুলোর মধ্যে রিচ বেশি হোক, আপনি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করবেন, এই ধরনের সিস্টেম দেখে, এই ধরনের প্রোফাইল দেখেই ফেসবুক শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু দিয়ে দিবে, ইনভাইটেশন পর্যায় থেকে দিবে। ফলোয়ার্সও তত বেশি লাগবে না, 2000-এর উপরে ফলোয়ার হলে আপনার এনাফ। অনেকে 1000 ফলোয়ার দিয়েও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু পেয়েছেন। অনেকে রিচ নিয়ে চিন্তা করেন, রিচটা যদি প্রতিদিনের রিচ যদি আপনি আপডেট করে যেতে পারেন, প্রতিদিনের যে রিচটা আছে সেটা যদি আপনার লাল হয়ে না যায়, রিচটা যদি ডে বাই ডে বাড়তে থাকে, তাহলে কিন্তু ধরে নেন আপনার যে কোনো মুহূর্তে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু আসবে। এবং যে এনগেজমেন্টের যে বিষয়টা, এই এনগেজমেন্টের ফাঁদে কিন্তু অনেকে পড়ে যাচ্ছেন। অনেকে ফেক এনগেজমেন্টের জন্য চেষ্টা করেন। অনেকে যেটা করেন সেটা হচ্ছে অন্যের প্রোফাইল দিয়ে বা অন্য কোনো প্রোফাইল দিয়ে বা ফেস দিয়ে আপনি আপনার ভিডিওতে লাইক কমেন্ট করার, শেয়ার করার চেষ্টা করেন, যেখানে ফেসবুক নিজেই বলে দিয়েছেন যে আপনি যদি শেয়ার করতে চান 3টা গ্রুপে শেয়ার করতে পারবেন এবং শেয়ার করার নির্দিষ্ট নিয়ম রয়েছে, যেটা আমার অন্যান্য ভিডিওর মধ্যে আমি সেই বিষয়গুলোকে এক্সপ্লেন করেছি। তাই ভিডিও শেয়ার করার জন্য এনগেজমেন্ট, ফেক এনগেজমেন্ট যাতে না আসে অথবা কিভাবে ফেসবুকে কোন ধরনের কাজগুলো করলে সমস্যা ক্রিয়েট হতে পারে, সেই সমস্ত ভিডিওগুলোকে আপনাকে ধারাবাহিকভাবে একটা একটা কিন্তু দেখতে হবে
এবং প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে এসে আপনাকে অ্যানালাইসিস করে দেখতে হবে যে আপনার প্রোফাইলটা আসলে কীভাবে গ্রো হচ্ছে, ডে বাই ডে উন্নতির দিকে যাচ্ছে কি না, বা আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করছেন সেই ক্যাটাগরিটা ঠিক আছে কি না, ওই বিষয়টা কিন্তু আপনাকে প্রাধান্য দিতেই হবে। তবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য এলিজিবল হবেন 100%। যখন আপনি ধৈর্যহারা হয়ে যাবেন, দেখুন অনলাইন প্ল্যাটফর্মটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, আপনাকে ডে বাই ডে কিন্তু ফেসবুক রিচ দিতেই থাকবে। যখন আপনি কন্টিনিউয়াসলি কাজ করতে থাকবেন, এক সময় গিয়ে আপনি জনপ্রিয় হবেন। আপনি ধরেই কিন্তু কোনো একটা ভিডিও ভাইরাল করে জনপ্রিয় হতে পারবেন না, ওই রকম সিস্টেম কিন্তু এটা না। এটা হচ্ছে এমন একটা বিষয় যে আপনি ডে বাই ডে ভিডিও আপলোড করতে থাকবেন, আপনার এখানে রিচটা বাড়বে, আপনার পপুলারিটি বাড়বে, আস্তে আস্তে আপনার প্রোফাইলটা পরিচিতি পাবে, এক সময় গিয়ে সেটা একটা বিরাট আকার ধারণ করবে, আপনার ইনকামটা জ্যামিতিক হারে বেড়ে যাবে, অর্থাৎ 2 থেকে 4, 4 থেকে 10, 10 থেকে 20 এভাবে কিন্তু বাড়বে। তাই এখানে হচ্ছে ধৈর্যের পরীক্ষা এবং পপুলারিটির পরীক্ষা। পপুলারিটি আপনাকে আনতেই হবে যে কোনো একটা কাজ দিয়ে। যদি পপুলারিটি আনতে পারেন তবে সেক্ষেত্রে আপনি লাভবান হবেন, কারণ আপনি যখন একটা ফটো এখানে ছাড়বেন অথবা আপনি যখন কোনো অ্যাক্টিভিটিস সেখানে আপনি ছাড়বেন, সাথে সাথে কিন্তু সেখানে লাইক কমেন্ট পাবেন, এনগেজমেন্ট পাবেন। ওই এনগেজমেন্টের উপর বেস করে ফেসবুকে আর্নিংটাও দিচ্ছে বর্তমানে। তাই এই জায়গাটার মধ্যে আপনাকে গুরুত্বটা দিতে হবে। তাই অনেকে কিন্তু এই বিষয় নিয়ে কোশ্চেন করেন, দেখা হলেই বলতে চান যে আমার ফলোয়ার্স বাড়তেছে না কেন, ফলোয়ার্স বাড়ানোর কোনো ম্যাজিক টিপস আছে কি না সেই বিষয়টা কিন্তু জানতে চান। তো ফলোয়ার্স বাড়ানোর জন্য বা সব কিছুর মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনাকে কিন্তু রিচ আনতে হবে ফেসবুকে। রিচ আনতে পারলেই আপনি কিন্তু সেখানে সাকসেস হতে পারবেন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কন্টেন্ট মনিটাইজেশনের বিষয়টা কিন্তু চিন্তা ভাত দিয়ে আপনাকে রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে, যে আপনাকে ফিক্সড করতে হবে যে আপনি কিছু কন্টেন্ট আগে থেকে আপলোড করে রাখতে হবে, শিডিউল করে রাখতে হবে, আর কিছু কন্টেন্ট আপনাকে আইডিয়া জেনারেট করে রাখতে হবে। শুধুমাত্র যে কোনো কন্টেন্ট দিয়ে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেলেও আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন না, কারণ আপনার এখানে ভিউজ আপনি জেনারেট করতে পারবেন না, রিচ আনতে পারবেন না। তাই আগে রিচ এবং ভিউজ নিয়ে আসার চেষ্টা করুন, তারপরে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য আপনি এলিজিবল হবেন এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেলে আপনি গেইন হতে পারবেন। তার আগে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেলেও কাজ বন্ধ করে দিতে হবে একটা সময় গিয়ে হতাশাগ্রস্ত হয়ে। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখে শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন, নিয়মিত কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে কাজ করে যান, কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে ফেসবুক দিতে বাধ্য থাকবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ফেসবুক নিজেই চাচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে এখানে ইনভলভ করে রাখার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আশা করি বন্ধুরা অনেক কিছু বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন, আপনার মনের লুকায়িত যে হিডেন যে সমস্যাগুলো ছিল বা যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলোর আনসার পেয়ে গেছেন। আশা করি বন্ধুরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।